2015 সালের 7ই মার্চ শনিবার, 2014 সালের 23শে ফেব্রুয়ারি রবিবার। দৃষ্টি না থাকলেও যে কোনো সালের মাস ও তারিখ জানতে চাওয়া মাত্র বলতে পারে সেদিন কী বার ছিল। স্বাধীনতার স্থপতি কে? বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। লেখাপড়ার পাশাপাশি জ্ঞান গরিমায় প্রতিষ্ঠা লাভের জন্য সাধারণ জ্ঞান চর্চায় ইতোমধ্যেই দিয়েছে প্রতিভার পরিচয়। এবারের এইচএসসি পরীক্ষার্থী এই দৃষ্টি প্রতিবন্ধী সাইমুম সাদিক জয়। সে নিজের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। বড় হয়ে শিক্ষকতার পাশাপাশি একজন ভালো কণ্ঠশিল্পী হওয়ার স্বপ্ন তার। আমি আমার বন্ধুদের থেকে শুনি যে তারা দেখতে পায় এই পৃথিবীটা নাকি সবুজ। আমার চিন্তা হয় যে আমি কিভাবে আমার বাবা মাকে দেখব, কিভাবে আমার শিক্ষকদেরকে দেখব। আমি বড় হয়ে একজন শিক্ষক হতে চাই। কেবল পড়ালেখায় নয়, মোহনীয় কণ্ঠে মাতিয়ে রাখছে হাজারো দর্শক শ্রোতাকে। শুধু দৃষ্টি ছাড়া অনেক যোগ্যতাই আছে জয়ের। আমাদের সঙ্গে সাইমন জয় পড়াশোনা করে। সে অনেক মেধাবী, গান বাজনা খুব ভালো পারে, ও পড়াশোনাও অনেক ভালো পারে। তার গান আমাদের খুব প্রিয়। তিনি অনেক সুন্দর গাইতে পারেন, তার কণ্ঠ অনেক সুন্দর। প্রতিবন্ধী ছাত্রছাত্রী আমার জীবনে আমি পাইনি। প্রথম একটা পেয়েছি, সে শিল্পকলায় ভর্তি হয়েছে এবং আমার কাছেও শিখে আলাদাভাবে। তো আশা করা যায় ছেলেটি ভবিষ্যতে ভালো করবে, তার কণ্ঠও ভালো, অনেকের চেয়ে ভালো গায় এবং আমি আশা করি সে জীবনে কিছু করতে পারবে। প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। জয়পুরহাট সদরের ছোট তাজপুর গ্রামের রবিউল আলম শাহিন ও শামীমা আক্তারের ছেলে জয়। তাদের আরও একটি মেয়ে আছে, সেও দৃষ্টি, বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। দুটি সন্তানের দুজনই প্রতিবন্ধী হওয়ায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন শিশু দুটির বাবা মা সহ স্বজনরা। এখন আমার মেয়ে চাকরি করে, বাবা জামাই এখন বিদেশ ছিল, এখন আসে ব্যবসা করে। এখন আমাদের বয়স হয়ে গেছে, আমাদের অসুখ সব সময়ের জন্য, ওই বাচ্চাদের নানার অসুখ। তা এখন মনে করে এখন যদি মরে যায় তো বাচ্চাদের কে দেখবে। এই অসহায় পরিবারটির প্রতি সহানুভূতি দেখানো ছাড়া আর কোনো উপায় নেই। তাই সরকারি বেসরকারি সংগঠন ও বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন জানান এলাকাবাসী সহ জয়ের সহপাঠী ও শিক্ষকরা। আমরা পৃথিবীটাকে উপভোগ করতে পারছি, কিন্তু আমাদের দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু সাইমুম সাদিক সেই পৃথিবীটাকে দেখতে পাচ্ছে না। তাই আমরা সরকারের কাছে আবেদন করছি আমাদের বন্ধু যেন তাদের দৃষ্টি ফিরে পায়। দুইটা বাচ্চাই প্রতিবন্ধী। তার বাবার আর্থিক অতটা স্বচ্ছ নয়, তাদের চিকিৎসার জন্য যে অনেক অর্থ ব্যয় করবে সেই শক্তি নাই। এই পরিবারের দিকে সরকারের কাছে আকুল আবেদন করতেছি, পরিবারের দিকে বাচ্চা দুটার সুচিকিৎসার জন্য সুব্যবস্থা করে। দৃষ্টি প্রতিবন্ধী আমার ছাত্র সাইমন সাদিক জয়, সে একজন লেখাপড়া খুব ভালো ছাত্র। শুধু লেখাপড়ায় নয়, সঙ্গীতেও ভালো। এমনকি সে উপজেলা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীতে ফার্স্ট হয়েছে, জেলা পর্যায়ে ফার্স্ট হয়েছে। তার পারদর্শিতা খুবই ভালো, লেখাপড়া থেকে আরম্ভ করে গান সঙ্গীত যাবতীয়, এবং সে খুব ভালো একটা ছেলে। আমি তার দৃষ্টি ফিরে নেওয়ার জন্য সরকারের প্রতি আকুল আবেদন, সহযোগিতা করার জন্য আকুল আবেদন করছি। দুটি শিশুকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকারি ভাতা নিয়মিত দেওয়া হলেও স্বাভাবিকভাবেই এই সহযোগিতা প্রয়োজনের তুলনায় অনেক কম। সাইমন সাদিক সে একজন দৃষ্টি প্রতিবন্ধী। সে সমন্বিত দৃষ্টি শিক্ষা কার্যক্রমের একজন রেসিডেন্সিয়াল ছাত্র। এখানে সে নিয়মিত থাকে, পড়াশোনা করে, সরকার কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা সে ভোগ করে আসছে। তার এক বোন আছে, সে বহুমাত্রিক প্রতিবন্ধী। কিছুদিন আগে আমরা তাকে কিডনির চিকিৎসা বাবদ 50,000 টাকার আর্থিক সহায়তা করেছি। সকল ধরনের সুযোগ সুবিধা আমরা তাকে বা তার পরিবারকে দেওয়ার চেষ্টা করে থাকি। অসহায় প্রতিবন্ধী শিশু দুটির সুচিকিৎসা সহ পুনর্বাসনে সরকারি বেসরকারি সংগঠনগুলোর এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।